হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আলোচনা চলছিল মাসিক রাশিফল আগস্ট 2024 কেমন যাবে। আর আজকে আমরা আলোচনা করব যে জন্ম রাশি নিয়ে, সেটা হচ্ছে মীন রাশি বা পাইসেস সাইন। মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আগস্ট 2024 কেমন যাবে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই থাকবে। আগস্ট 2024 কেমন যাবে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য। প্রথমেই বলবো, মীন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, এই আগস্ট 2024 পুরো মাসটাই কিছু কিছু বিষয়ে আপনাকে অনেকটা নজর দিতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ শনির কিন্তু দ্বাদশ ঘরে বিপরীতমুখী অবস্থান, যেখানে স্বাস্থ্য আর ব্যয় এই দুটো দিকে আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে। কারণ এই দুটো ক্ষেত্র আপনার জন্য একটু উদ্বেগ সৃষ্টি করবে। তাছাড়া সারা মাস রাহুর উপস্থিতি রাশিতে, যেখানে কিন্তু অনেকটাই চিন্তা মুক্তের জায়গা আছে। মেজাজ, স্বভাব এগুলো নিজেই আপনি সমাধান করে ফেলতে পারবেন, যত সমস্যায় আসুক না কেন। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, অপ্রয়োজনীয় খরচ, ভুল খাদ্যাভ্যাস এগুলোর জন্য একটু স্বাস্থ্যের জায়গাটা ক্ষতিকর আছে, সামগ্রিক আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। সুতরাং সতর্কতা অবলম্বন করবেন। একাধিক কারণে বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এটা উড়িয়ে দেবেন না। আর্থিক বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় আয়ের মাত্রা বাড়বে। কর্মক্ষেত্রে সতর্কতার সাথে এগিয়ে যান। আপনার সহকর্মীদের সমর্থন আপনারা পাবেন, তারা আপনাকে সামগ্রিক মনোবল বাড়াবে। কর্মক্ষেত্রে মোট অবস্থার উন্নতি হবে। যারা ব্যবসা করেন, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবেন। প্রেমের সম্পর্কে একটা তিক্ততা আসতে পারে। এক্ষেত্রে বলবো, রবি দেবতার উপস্থিতি, অহংকার সমস্যা আসতে পারে। তাই মাসের দ্বিতীয়ার্ধটা খুব অনুকূল আছে। যারা বৈবাহিক জীবনে রয়েছেন, অপ্রয়োজনীয় সন্দেহজনক সম্ভাবনাগুলো এড়িয়ে যাবেন। শিক্ষার্থীদের জন্য উপযুক্ত সময়। কঠোর পরিশ্রম করবেন, ভালো সাফল্য পাবেন। পুরো পরিবারে সুখ থাকবে, এটা আপনাকে খুশি রাখবে। কর্মজীবনের দিক থেকে মাসটা মোটামুটি মধ্যম, এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের মধ্যে বীরত্ব, সাহস এগুলো বেড়ে যাবে। এর ফলে কর্মক্ষেত্রে যথেষ্ট একটা উন্নতির জায়গা আছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সমান সমর্থন লাভ করতে পারবেন। সহকর্মীদের কাছ থেকে সঠিক পরামর্শ, সামগ্রিক কাজের দক্ষতা এগুলো বাড়াতে পারবেন। আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলতে পারবেন। চাকরির অবস্থানটা ভালো হবে। দেবগুরু বৃহস্পতির কারণে সহকর্মীদের মধ্যে আপনার সুনাম একটা নিশ্চিত হতে পারে, এবং সহকর্মীদের সুখ দুঃখে আপনি তাদের সমর্থন করতে পারবেন। তাদের চিন্তা ভাবনাগুলো বুঝতে পারবেন। তার ফলে কর্মক্ষেত্রটা আরো উন্নত হবে। নতুন কোনো সুযোগ আসতে পারে। যদি আপনি চাকরি করছেন, সেখানে পরিবর্তনের জায়গা আছে, সাফল্য আছে। এবং 16ই আগস্টের পর থেকে সিংহ রাশিতে যখন রবির প্রবেশ করবে, কর্মক্ষেত্রে পরিস্থিতি আরো ভালো হবে, আরো তীব্র হবে, আধিপত্য বাড়বে এবং বিজয় লাভের একটা জায়গা তৈরি হয়ে যাবে। এছাড়াও সাফল্যের সম্ভাবনা কর্মক্ষেত্রে ব্যাপক পরিমাণে আছে। যারা ব্যবসা করছেন, তাদের জন্য একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে ব্যবসাটা যাবে। এবং আপনারা লক্ষ্য করবেন, 22শে আগস্টের পর থেকে আপনি অবশ্যই আপনার কাজের ক্ষেত্রে কিছু আবার নতুন করে চালু করতে পারবেন। প্রকল্প ছিল, করতে চাইছিলেন, করতে পারবেন। ভালো লাভের একটা জায়গা আরো তৈরি হবে। যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবছেন, তাদের জন্য একটু শনির যেহেতু দ্বাদশ ঘরে বিপরীত অবস্থান, ব্যয়টা বাড়বে। ব্যয় অতিরিক্ত হতে পারে। তাই কখন কি করবেন, কি করবেন না, কোথায় ব্যয় করবেন, কোথায় করবেন না, এই নিয়ে একটু চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। তাই সেদিকটা লক্ষ্য রাখবেন। রাহুর অবস্থান রাশিতে, একটু অসতর্কতা মতো পরিস্থিতি, চিন্তা ভাবনা ছাড়া ব্যয় করার মতো পরিস্থিতি এগুলো আসতে পারে, যার ফলে একটু সমস্যায় পড়তে পারেন। দেবগুরু বৃহস্পতির আর্থিক অবস্থান বজায় রাখতে আপনাদের ক্ষেত্রে কিন্তু তার নবম এবং একাদশ ঘরে পূর্ণ দৃষ্টি পড়বে।
তার ফলে আপনার উপযুক্ত আয়টা বাড়বে। 16ই আগস্টের পর থেকে সরকারি ক্ষেত্রে আপনাদের একটা সাফল্য আছে এবং বিপরীতমুখী বুধের যে অবস্থান, আর্থিক অবস্থান একটা মোটামুটি থাকবে, তাই একটু সতর্ক দৃষ্টিভঙ্গি রাখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে মাসটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে, এক্ষেত্রে একটু মনোযোগ দিতে হবে। বুধ শুক্রের অবস্থান, শনির দ্বাদশঘরে বিপরীতমুখী অবস্থান, স্বাস্থ্য সমস্যা আসতে পারে, চোখের সমস্যা, চোখে জল পড়া, জ্বালা পড়া, ঘুমের সমস্যা, পায়ে কোনো চাপ আঘাত এগুলো আসতে পারে, পেটের পীড়া আসতে পারে। লক্ষ্য রাখবেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করার প্রয়োজন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে রবির অবস্থান আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো অংশীদারদের মধ্যে অহংকার সংঘর্ষ আসতে পারে। আপনাকে বুঝতে হবে যে আপনার সঙ্গীত থেকে উচ্চতর কিছু প্রদর্শন করা সম্পর্কের জন্য অনুকূল নয়, তাই একটু সেদিকটা লক্ষ্য রাখবেন। এবং 22শে আগস্টের পর থেকে আপনি দেখবেন আপনার কথাবার্তায় কিছু সমস্যা আসতে পারে। সঙ্গীর সাথে কোনো অপ্রীতিকর পরিস্থিতি আসলে এড়িয়ে চলার চেষ্টা করবেন, সাবধানে কথা বলবেন। বৈবাহিক জীবনে যারা প্রবেশ করেছেন, মাসটা কিছুটা দুর্বল আছে। আপনাদের ক্ষেত্রে কেতুর অবস্থান সম্পর্কের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি, সন্দেহ এগুলো আনতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার বৈবাহিক সম্পর্ককে সুরক্ষিত করবে, একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করবে, এটা আপনাকে সম্পর্ককে বাঁচাবে। তবুও সম্পর্কের মধ্যে যে কোনো ধরনের সমস্যা আসলে এড়িয়ে চলার চেষ্টা করবেন। যারা পারিবারিক জীবন নিয়ে চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে বলবো যথেষ্ট অনুকূল জায়গা আছে এবং মঙ্গলের অবস্থান আপনাদের ভাই বোনদের জন্য অর্থ ব্যয় এবং মঙ্গল বৃহস্পতির উপস্থিতি ভাই বোনের সাথে অনুকূল সম্পর্ক তৈরি করবে। ভাই বোনদের কল্যাণের কথা চিন্তা করবেন, এটা প্রত্যেকটা পরিস্থিতিতে একটা সমর্থনযোগ্য হবে। এবং বিপরীতমুখী শনির দৃষ্টির বিভিন্ন পারিবারিক বিষয়ে তর্ক বিতর্ক এগুলো বাড়তে পারে, সেক্ষেত্রে আপনার বুদ্ধি দিয়ে আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। একা চলার নীতি অবলম্বন করে আপনি পরিবারের এবং শিশুদের কাজে অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে বলবো কোনো সন্দেহজনক পরিস্থিতি যদি তৈরি হয়, কোনো বিতর্ক আসে, সেই জায়গা আসতে পারে, সেখান থেকে যতটা পারবেন দূরত্ব বজায় রাখবেন, শান্তিপূর্ণ উপায়ে কাজ করবেন। বিশেষ করে 22শে আগস্টের পর থেকে আপনি কিন্তু দেখবেন পারিবারিক জীবনে কিছু সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। পিতা মাতার স্বাস্থ্য ঠিক থাকবে, তবে মাসের দ্বিতীয়ার্ধে মায়ের অসুস্থতার একটা সম্ভাবনা থাকছে, সুতরাং তার স্বাস্থ্যের একটু যত্নের প্রয়োজন কিন্তু থেকেই যাচ্ছে। প্রতিকার কি করবেন? বৃহস্পতিবার করে ভগবান শ্রী হরিবিষ্ণুজির পূজা করুন, তামার পাত্রে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। মঙ্গলবার হনুমানজির মন্দিরে যান, 7 বার হনুমান চালিসা পাঠ করুন। যে কোনো একটি প্রতিকার মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে করতে পারলে এর পূর্ণ ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।